এখানে এসে একটু বসা যায়। তো এক কথা অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগে। যে ব্যায়াম করার একটা সিস্টেম আছে, তো এখানে যে কোনো ব্যায়ামই করা যায়। এই যে অনেক। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে কি বিষয় নিয়ে ভিডিও করবো, তো সবাই টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছে কি বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আমি যে তাইসিং এ থাকি, তো পাশে একটা পার্ক আছে, তো ওই পার্কে একটু হাঁটতে চলতে যাবো। তো মানে কতটা সুন্দর পার্ক, আমাদের বাংলাদেশেও কিছু কিছু পার্ক আছে, বর্তমানে অনেক পার্ক আর কি পপুলার হয়ে উঠছে। তার সিঙ্গাপুরে তো অনেক ভাইয়েরা, অনেক বাচ্চারা আর কি পার্কে যায়। তো পার্ক কেমন কি, তো সেটা আজকে দেখতে যাব। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করে থাকো। তো যারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তো একটা কমেন্ট করে দেবে আর পাশে লাইক করে দেবে। তো চলো ভিডিওটা কথা বলতে গেলে, সিঙ্গাপুর অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমি যে রাস্তাঘাটে হাঁটাচলা করি, তো এক কথা রাস্তাঘাটে এক কথা অসাধারণ রাস্তাঘাট, তো দেখলে বুঝতে পারবেন। তো পাশে বিল্ডিং, কোম্পানির অভাব নাই। তো রাস্তাঘাট দেখলে এক কথা যারা আর কি যারা যারা থাকে সিঙ্গাপুরে, তো এক কথা দেখলেই মন জুড়ে যায় এক কথা বলতে গেলে। তো অসাধারণ একটা দেশ, বুঝে নিজের হাতে যেরকম মনে করেন সবাই মিলে একসাথে হয়ে যে দেশটা এতটা উন্নত করছে, এতটা সৌন্দর্য করছে যা ধারণার বাইরে। তো দেখলেই এক কথায় মন জুড়ে যায়। তো এক কথা অসাধারণ। তো সব মানুষ নিরিবিলি থাকে, কোনো হই নাই চই নেই, কোনো কিছুই নেই। এক কথা বলে যার যার কাজ বাজ নিয়ে শেষে বিজি থাকে সব সময়। তো কে কি করছে না করছে, কার সাথে মারামারি হয়েছে, এগুলো ডোন্ট কেয়ার। এক কথা বলতে গেলে ওরা কিছুই মনে করে না। ওদের সবকিছু ওরা নিজেদের মতো করে চলে। তো কে কি করলো বা কে কি বললো, এগুলো সবকিছু ওদের শোনার মতো সময় নেই এক কথা বলতে গেলে। তো এক কথায় অসাধারণ একটা জায়গা। তো আমি যে তাইসিং এ থাকি যেই সাইডে, তো এই সাইড থেকে আমি এখন ওই আর কি ডাইন সাইডে রোডের ভিতরে যাব। তো ওই সাইডে একটা পার্ক আছে, দেন ওই পার্কের দিকে যাব। তো আজকে সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। তো আজকে তেমন কোনো বিষয় না, জাস্ট একটা পার্ক আছে, তো পার্কে ঘুরতে যাব। তো রুমে থাকতে থাকতে আর কি বোরিং ফিল লাগে, তো এখন বের হয়েছে যে একটু ঘোরাফেরা করার জন্য। তো সবাই ধৈর্য সহকারে দেখো। তো যারা যারা সিঙ্গাপুরে আসবা, হয়তো কিছু এই ভিডিও থেকে কিছু চেনা বা কিছু দেখারও বিষয় আছে, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ওই গলিতে ঢুকছি, তো এই সাইডে আসছি। তো এই সাইড থেকে একটু সামনে গেলে আর কি পার্কটা, তো এটা হচ্ছে আর কি তাইসিং এর পাশে ম্যাকপারসন বলে, তো ম্যাকপারসন পার্ক এটা। তো আমি আগের বার একটা ভিডিওতে আসছিলাম, তো তখন আর কি তেমন ঘুরে ফিরে দেখা হয়নি, কারণ ভিতরে তেমন একটা ঢুকি নাই। তো পাশে হয়তো মনে হয় এইচডিবি সম্ভবত। তো এখানে আর কি সুন্দর লাগছিল আমার, হয়তো ছোট ছেলে পোলাপানের আর কি পার্ক। তো আর কি এখন যাওয়ার পর দেখবো যে ভিতরের এন্ট্রি নেওয়ার পর দেখবো যে কেমন কি আশেপাশে। এক কথা বলতে অসাধারণ, আমার একদম নিরিবিলি যে পরিবেশ বলে। তো সিঙ্গাপুরে যারা আসেন বা যারা থাকেন, প্রবাসী ভাইদের কথা বলতেছি, যারা থাকেন বা আমার ভিডিও দেখতেছেন, তারা বুঝবেন সিঙ্গাপুর কতটা নিরিবিলি আর এত আইন করা। এক কথা বলতে গেলে অসাধারণ, এক কথা অসাধারণ, মানে এত সৌন্দর্য। তো অনেক ভালো লাগে। নিরিবিলি যদি আমি বের হই, যে আমি একটু ঘুরতে বের হবো, একা একা যদি বের হই, একদম মন ফ্রেশ হয়ে যায় এক কথা বলতে গেলে। পাশে যার যার আর কি অফিস চলতেছে, যার যার এখন আর কি খাবার টাইম, দুপুর টাইম, যা যা জিনিস নিয়ে যাই গেছে। তো আমি খুব তাড়াতাড়ি আর কি সামনে চলে আসছি। তো আর একটু সামনে হয়তো, আগের বার তো আসছিলাম, তো এখন দেখবো একটু সামনে যাবো, সামনে গিয়ে আবার ভিডিওটা স্টার্ট করতেছি। তো অবশেষে ঘোরাফেরার পর আর কি পেয়েছি পার্কটা। তো আমি এই রাস্তা থেকে আসছি, আসার পর দেন এই যে এখানে একটা এইচডিবি আছে, যে মানুষ থাকে এখানে। তো এই পাশেই আর কি এই যে ছোট একটা পার্ক দেখাতে আসছেন যে আপনি। তো এখানে বসার টুল আছে। তো এক কথা অসাধারণ, অসাধারণ বললেই চলে, যে এক কথা অসাধারণ। যে সিঙ্গাপুরে যারা যারা আসেন বা যারা যারা আসছেন, বা অনেকে জানেন যে সিঙ্গাপুর কতটা পপুলার। তো এক কথা অসাধারণ ধরতে গেলে। তো যারা যারা আসবেন তারা তো অবশ্যই ঘুরে ফিরে দেখার, সিঙ্গাপুর থাকার থেকে ঘুরে ফিরে দেখার সব থেকে ইম্পর্টেন্ট বেশি আর মজাদার অনেক। তো সিঙ্গাপুরে এমন কোনো জিনিস নেই যে সুন্দর লাগে না। এক কথা রাস্তাঘাট হইতে সবকিছু অসাধারণ এক কথা বলুন আর কি। ওই দিকে যাবো, যে পার্কটা কেমন সেটা আপনাদের দেখাবো ভিউ। তো রাস্তা দেখেন যে এইখানে আর কি পার্কটা যাওয়ার জন্য কি সুন্দর একটা রাস্তা করছে। তো ওরা সবকিছু সুন্দর, কোনো ময়লা বলতে কিছু নাই। এই যে পাতা, সবকিছু গাছের পাতা। এমনিতে আপনি দেখবেন না যে কোনো খাবারের প্যাকেট বা খাবারের বোতল, কোনো কিছু দেখবেন না। অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে একদম চলাফেরা করে ওরা। তো এটা একটা ছোট পোলাপানের পার্ক, এখানে এসে একটু বসা যায়। তো এক কথা অসাধারণ, আমার কাছে অনেক ভালো লাগে। তো সুন্দরই আছে, খারাপ না জায়গাটা। তো বিকেলে অনেকের হয়তো সময় কাটে না, ভালো লাগে না, দেন তার জন্য আসছে এখানে, এসে একটু বয় রিল্যাক্স হয়, ভালো লাগে এক কথায়। হাঁটা চলার মধ্যে মানে এক কথা অসাধারণ। তো
তো এইখানে আসার পর আর একটা জিনিস দেখতেছি যে মনে করেন যে পাশে আমরা অনেকে ব্যায়াম ট্যাম করি বা শরীরে অনেক সময় হাত পা ব্যথা হয়ে যায়, তো এরকম একটা ব্যাপার স্যাপার হয়। তো এই সাইডে যে আসছি আমি, এই সাইডে দেখি যে ব্যায়াম করার একটা সিস্টেম আছে। তো এখানে যে কোনো ব্যায়ামই করা যায়, এই যে অনেক পদের ব্যায়াম আছে এক কথা বলতে গেলে। এখানে বসার সিস্টেম আছে, এখানে যারা আর কি ব্যায়াম করবে না তারা বসে থাকবে। তো এখানে অনেক ধরনের ব্যায়াম আছে এক কথা বলতে গেলে। এটা ঘুরানো, এটা কেমন কি, এটা হয়তো এরকম আর কি কন্ট্রোলিং ঘুরানো। তো এক কথা অসাধারণ ব্যায়াম, যে জিমে যাওয়া লাগে না, টাকা খরচ করে জিমে যাওয়া লাগে না, রাত্রবেলা এসে এখানে অনেক জিম করা যায়। অসাধারণ, এক কথা অসাধারণ। সিঙ্গাপুর যে এতটা ফ্যাসিলিটি দেয় যা ধারণার বাইরে। তো কি বলবো, আর বলার মতো ভাষা নাই। যারা সিঙ্গাপুরে আসবেন তারা তো অবশ্যই ঘুরে একদিন হলেও, যদি একদিনও থাকার ইচ্ছা থাকে তো সিঙ্গাপুরে এসে একটাবার ঘুরবেন, যে কতটা পপুলার জিনিস আছে আর কতটা আর কি মজাদার। সিঙ্গাপুর যারা না আসবে তারা অনেক কিছু মিস করবে জীবনে। যদি কারো ইচ্ছা থাকে যে হানিমুনে আসবো, আর যদি কারো ইচ্ছা থাকে যে ট্যুরিস্ট বিষয়ে ঘুরতে যাবো, তো একটাবার সিঙ্গাপুর ভিজিট করে দেখবেন যে সিঙ্গাপুর কতটা সুন্দর, অনেক পপুলার। তো আর দেন এই সাইড থেকে বের হয়ে যাব, এই সাইড থেকে বের হয়ে আর কি মেন রাস্তা চলে যাব। তো ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকেন। তো এখন গিয়ে আর কি কথা, তো এখন এইখান থেকে বের হয়ে যাবে, এখান থেকে বের হইলে আর কি মেন রাস্তা, এই মেন রাস্তা। তো আমি এই দিক থেকে আর কি আসছি, তো এখন এইদিকে চলে যাব। তো এই দিক থেকে গেলে আর কি মেন রাস্তা আছে, তো রাস্তা থেকে বের হতে পারবো। তো কি নিরিবিলি, এক কথা বলতে গেলে যে এই জায়গাটা একদম নিরিবিলি, পাশে কিন্তু ঘরবাড়ি, এই প্রত্যেকটা ঘরবাড়ির পাশে। তো একদম নিরিবিলি, এই যে রাস্তাঘাট দেখেন, এই যে পাশে ঘর, এই রাস্তা এখান থেকে গেলে একদম সোজা ওই মাথায় আপনার হচ্ছে মেন রাস্তা। তো মেন রাস্তার ওখানে বাস স্টপ আছে, আর একটু ওদিকে গেলে এমআরটি আছে, সরি এদিকে গেলে এমআরটি আছে। তো এক কথা বলতে গেলে অসাধারণ লাগে আমার কাছে, অসাধারণ। যে সিঙ্গাপুরে থাকতে পেরে অনেক ভালো লাগতেছে। যে কাজ করি ঠিক আছে এটা, কিন্তু সিঙ্গাপুরের যে ভিউ এক কথা অসাধারণ। তো এই যে ঘোরাফেরা করি, ঘোরাফেরা আমার যদি কোনো সময় মন খারাপ থাকে, সিঙ্গাপুরে আসার পর অনেক কিছু ছেড়ে আসছি, মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আসছি, তো একটু যদি ঘোরাফেরা করি না, নিজের অনেক হালকা লাগে এক কথা বলতে গেলে। সিঙ্গাপুর যারা আসবেন অবশ্যই ঘোরাফেরা করবেন, ঘোরাফেরা করতে হলেও আপনাদের আসতে হবে। অসাধারণ, কিছু বলার মতো ভাষা নাই। তো কিছু কিছু ভিউ এনজয় করেন। তো মেইন রাস্তা আর কি চলে আসছি। তো এইটা কি আমি আর কি জানি না এই জিনিসটা, এইখানে হয়তো ডেঞ্জার জোন কিছু একটা হবে, তো শিওরিটি জানি না যে এখানে কি। তো এক কথা ধরতে গেলে এই যে খাবার রেস্টুরেন্ট আছে নতুন, এই যে বিল্ডিংটা নতুন করছে, যেখানে খাবার রেস্টুরেন্ট আছে। তো এখানে আর কি চায়না মালয়েশিয়ার লোকের আর কি খাওয়া দাওয়া করে এখানে। এক কথা বলতে গেলে সব হইছে হালাল না, আমাদের যারা আমরা বাংলাদেশে যেরকম খাই সেরকম খাবার না, হালাল না এক কথা বলতে গেলে, যেটা ওদের খাবার, তো ওরা যেটা খায় সেটাই। তো আমি মেন রাস্তায় চলে আসছি, তো এখানে একটু বসছি, অনেকটা গরম লাগে। সিঙ্গাপুরে এক কথা বলতে গেলে অনেকটা গরম আর রোদ এখন। তো সিঙ্গাপুরে এক ঋতুর দেশ বলা হয়, যে সিঙ্গাপুর হচ্ছে এক ঋতুর দেশ, কিন্তু আপনার সিঙ্গাপুরে মাঝে মধ্যে বৃষ্টি হয়, আবার অনেকটা রোদ। তো এখন আর কি লাঞ্চ টাইম, তো অনেক আর কি অফিসের লোকেরা বেরোইছে, এখন খাওয়া দাওয়া করতেছে ওরা। তো এই হিসাব আর কি একটা রেস্টুরেন্ট, তো খাওয়া দাওয়া করতেছে। তো এইখান থেকে আর কি আমি আসছি, তো এই জায়গা থেকে আসছি। তো এইখান থেকে আসে এই সে মেইন রোড আর কি, ভিতরে পার্কটা হয়েছে একদম ভিতরে। তো এখন আর কি চলে যাব। তো মেইন রাস্তাটা আমি একটু দেখাইতেছি যে কতটা সিরিয়াল মেনটেন করে তারা চলাফেরা করে। তো সবকিছু ট্রাফিক কেমন, অটো সবকিছু, কোনোটা আমাদের দেশে থাকলে এই যে ট্রাফিক লাইনটা, তো এখানে নিজে সবকিছু গাড়ি থামবে, এই সাইড থেকে গাড়ি যাবে, ওই সাইড থেকে গাড়ি যাবে, মানুষ যাওয়া আসা করবে। তো এক কথা ধরতে গেলে অসাধারণ। আর আমাদের দেশে যদি থাকতো এতক্ষণে আর কি পুলিশ থাকতো, তো পুলিশ থাকে সবকিছু নিয়ন্ত্রণ করে। আর এটা হচ্ছে অটো সেন্সর, এক কথা বলে সেন্সরে অটো সবকিছু গুজগাছ করে ফেলবে এটাই।